আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে গত আজকে থেকে আরও শুনলাম যে 7 তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল। আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায় সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কীভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? এটি আমার কাছে, আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন, আমাদের সাহায্য করেন, আমাদের চিকিৎসা টাকা দেন। তা যাদের কাছে এই বন্যায় অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য, অনুদানের জন্য যে 12 কোটি 13 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকাটাই তো তারা পায় না। সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই। তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে, ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে? আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো মানে কাদের টাকা? এটা তো জনগণের টাকা। আজকে একটা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সহযোগিতার জন্য এই টাকাগুলো দেওয়া হয়েছিল। টাকাগুলো আসলে কোথায়? কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে? তাদের চিকিৎসার অবস্থা কি? আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কারা মারে? আহতরা কিভাবে মারে? ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে মারে? আসলে আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো বা কার কাছে এই দাবিগুলো করা বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি বা টাকাগুলো আসলে কি হচ্ছে এটাই বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা। এটা এখন আসলে ওইভাবে এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না, কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি।